আনহেলদি অবসেশন। লেখনীতে কায়নাত খান কবিতা। পর্ব সংখ্যা ৩। পার্টে ফারিয়া ইসলাম। রাত তখন ১১টা ২৩ মিনিট। খান ম্যানশনে কিংসুক এসেছে সেই সকালবেলা। আসার পর থেকে তার ব্যাকুল চোখজোড়া খুঁজেই চলেছে শুধু অরিনকে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, অরিনের আর দেখা নেই। যার দহনে গত ৩ বছর ধরে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, তাকে পেয়েও যে আর পাওয়া হলো না তার। মন ভরে দেখতে পেল না তাকে। কিংসুক বারান্দায় চলে যায় আর বারবার অরিনের বারান্দার দিকে তাকায়। বাতাসে যেন অরিনের ঘ্রাণ নাকে বেশি আসছে কিংসুকের। কিংসুক চোখ বন্ধ করে ফেলে। তোর দহনে পুড়ছি আমি, আমার দহনে তুই। হাত বাড়িয়ে না পেলেও মন বাড়িয়ে ছুঁই। কিংসুকের ভিতরটা মরুভূমির মতো খা খা করে ওঠে। সারাদিনে অরিনের মতো ইনফরমেশন কালেক্ট করা শেষ তার। এই বছর এসএসসি দিয়েছে সে, এখন রেজাল্টের অপেক্ষায় আছে। বয়সও ১৮ বছর ৪ মাস, একদম বিয়ের উপযুক্ত। কিংসুক ঠিক করে প্রেম নয়, পবিত্র বন্ধন আবদ্ধ হবে। নিজের ঘরের বউ করে নিয়ে যাবে অরিনকে। কিন্তু অরিন যদি না মানে? ঘাড়টা হালকা বাঁকিয়ে আবারও অরিনের বারান্দার দিকে তাকায় কিংসুক। আই হোপ ইউ অল অ্যাকসেপ্ট মি, আদারওয়াইজ আই হ্যাভ টু ডাই বেবি গার্ল। কিংসুকের ভাবনার অবসান ঘটিয়ে খান ম্যানশনের প্রধান ফটক দিয়ে একটি বাইক আসতে থাকে। খুব তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থাকে সেদিকে কিংসুক, কারণ বাইকে তার প্রাণপ্রিয় পিয়ুষী বসা। কিন্তু সাথে এটাকে তার কোমর জড়িয়ে ধরেছে অরিন। ললাটে চিন্তার ভাঁজ পড়ে কিংসুকের। ৩ বছর পর এত কাছে পেয়েও কি সে হারাবে অরিনকে? চোয়াল শক্ত করে হন্তদন্ত হয়ে হলরুমের দিকে যেতে থাকে কিংসুক। সাথে তার লাইসেন্সধারী রিভলভারটি নিয়ে যায়। নিচে নামতে এক অজানা শান্তি কাজ করে কিংসুকের মাঝে। মনে জ্বলন্ত আগুন অচিরে তলিয়ে যায়। এক ঠান্ডা শীতল হাওয়া বয়ে যায় কিংসুকের হৃদয় জুড়ে। ব্রো। হাত বাড়িয়ে কিংসুকের দিকে ছুটে আসতে থাকে ক্যাট। কিংসুকও নিজের হাত বাড়িয়ে দেয়, খুব শক্ত করে ধরে ক্যাট কিংসুককে। প্রায় ৩ বছর পর সামনাসামনি দেখলো তার ভাইকে। ক্যাট অনেক কিছু বলতে থাকে কিংসুককে, কিন্তু তার ধ্যান ছিল অরিনের দিকে। ভয় উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে অরিন, ড্রেসের দুপাশ আঁকড়ে ধরে শক্ত হাত দুটো। দেখলে যে কেউ বলবে অরিন ভয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিংসুক অরিনের দিকে। তার সূক্ষ্ম নজর দেখলে যে কেউ বলে দিবে তার মনে কি চলছে। অরিনের শরীরের প্রতি ভাঁজ যেন সে প্রখর করেছে। কিছুক্ষণ পর হয়তো তার মাথায় কয়টা চুল আছে সেটাও বলে দিতে পারবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাবুদ, এবারের মতো এই রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে নেন। কাল থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ প্লিজ সেভ মি। মনে মনে আল্লাহকে ডাকতে থাকে অরিন। এখন একমাত্র আল্লাহই পারবে তাকে এই বজ্জাত রাক্ষসের থেকে বাঁচাতে। সকালে অরিন কিংসুকের এত জোরে কষিয়ে চড় মারল। অরিন, এটার বদলা কি কিংসুক নেবে না? এত সহজে ছেড়ে দেবে তাকে? খুব ভয়ে থাকে অরিন। শরীরে অস্বাভাবিক কম্পন শুরু হয়। মনে মনে আল্লাহকে ডাকতে থাকে অরিন। এখন একমাত্র আল্লাহই পারবে তাকে বজ্জাত রাক্ষসী থেকে বাঁচাতে। সকালে অরিনের কিংসুকে এত জোরে কষিয়ে চড় মারল অরিন। এটা বদলা কি কিংসুক নেবে না? এত সহজে ছেড়ে দেবে তাকে? খুব ভয়ে থাকে অরিন। সহজে অস্বাভাবিক কম্পন শুরু হয়। অরিন! বাইকারের ডাককে শুনে শুকনো ঢোক গিলে অরিন। না পারতেও পিছনে ফিরতে হয় তাকে। পিছনে ফিরতে তার ভয় বেড়ে যায়। কিংসুক হাত ভাঁজ করে স্ট্যাম্প হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কাছে গেলে অরিনের গাল লাল করে দেবে। কাম। ক্যাট ইশারা করে অরিনকে তাদের কাছে যাওয়ার জন্য। অরিন ভয় বয়ে যেতে থাকে, নিজের হাত প্রস্তুত রাখে। কিংসুক মারতে আসলে গালে হাত দিয়ে ফেলবে, তাহলে আর ব্যথা পাবে না। কাছে যেতে ক্যাটরিনা অরিনের বাহু ধরে কিংসুকের সামনে দাঁড় করায়। ব্রো, মিট মাই লাভ, মাই গার্ল, মাই বেবি। কিংসুক ব্রো কুচকে তাকায় অরিনের দিকে। অরিন মাথা নিচু করে রাখে। তার মনে মনে দোয়া পড়তে থাকে। অরিন। ক্যাটরিনা চোখ দিয়ে ইশারা করে অরিনের কিংসুকে সালাম দেওয়ার জন্য, কিন্তু অরিন মনে চলছে অন্য কিছু। তাও ভয়ে ভয়ে সালাম দিয়ে ফেলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওহ ওহ, ইম্পর্টেন্ট কল। অরিন সালাম দিতে দেরি, ক্যাটরিনার ফোন আসতে দেরি নয়। তাড়াতাড়ি করে দূরে চলে যায়।
ক্যাটরিনা যেতে কিংসুক নিজের টি শার্টের হাতা উপরে ওঠাতে থাকে। ভয়ে শেষ হয়ে যায় অরেন। বাইকার! কিংসুকের হাতা উপরে উঠাতে দেখে দৌড়ে পালিয়ে যায় অরেন ক্যাটের কাছে। কিংসুকের মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। মেয়েটা আসলে একটা বাঁদর। হোয়াট হ্যাপেন্ড? আঙ্কেল মারবে। অরেনের মুখে হঠাৎ মার খাওয়ার কথা শুনে চোখ কপালে উঠে ক্যাটের। কারণ কিংসুক যাকে মারবে সে দুনিয়াতে থাকবে না, এটা 100% শিওর। কিন্তু অরেনকে কেন মারবে? কপাল কুঁচকে তাকায় কিংসুকের দিকে। ব্রো, আর ইউ গোয়িং টু হিট মাই গার্ল? প্রশ্নই আসে না। কিংসুক ভাবহীনভাবে দাঁড়িয়ে থাকে, যেন এই বিষয়ে সে কিছুই জানে না। ক্যাটরিনা নিজের পেছনে লুকিয়ে অরিনের দিকে তাকায়। সে তাকে জাপটে ধরে আছে। তাহলে ও বলল কেন তুমি মারবে? আই ডোন্ট নো, আক্স হার। ক্যাটরিনা অরিনের বাহু ধরে সামনে নিয়ে আসে। নির্ভয়ে বলো কি হয়েছে? অরিন আর চোখে কিংসুকের দিকে তাকায়। অরিন তাকানোর সাথে সাথে কিংসুক চোখ শক্ত করে ফেলে। আমতা আমতা করে অরিন জানায়, সকালে তোমার ভাইকে কষিয়ে একটা চড় মেরেছিলাম। উনি ওটার বদলা নেওয়ার জন্য টি শার্টের হাতা উপরে তুলেছিল। ক্যাটরিনা অবাক হয়ে তাকায় কিংসুকের দিকে। অরিন তাকে চড় মারল আর কিংসুক কিছু বলল না? এটা তো অবিশ্বাস্য। অরিনের হাত থেকে এখনো আস্ত আছে, এটাই তো সৌভাগ্য। কেন মেরেছিলে? উনি মেরেছিল আগে। ক্যাটরিনা কিছু বুঝতে পারে না। আজকেই তো তাদের দেখা হলো, আবার আজকে চড় থাপ্পড়। ক্যাট কি বলবে কিছু বুঝতে পারে না। কার পক্ষে নিব, কাকে ডিপেন্ড করে কিছুই তার মাথায় আসে না। সব কেমন গোলমালে লাগে তার কাছে। ক্যাটরিনা কিছু বলতে যাবে তার আগে কিংসুক উপরে চলে যেতে থাকে। কিংসুক চলে যাওয়াতে বড় বাঁচা বেঁচে যায় অরেন। সেও বাইকের যে যার রুমে চলে যায়। অরেন রুমে যাওয়ার পরেই নিজের বেলকুনির দরজা ভালোভাবে লাগিয়ে দেয়, কারণ পাশের মাস্টার বেডরুম কিংসুকের। বারান্দা দিয়েতে আসায় যাওয়া করা যায়। অরেন কত গেছে কিংসুকের বারান্দায়, নিজের বারান্দা দিয়ে। তার বেলকনির ভিউ অনেক সুন্দর। অরেন যখনই ছবি তুলতো কিংসুকের বেলকনিতে যেত, কিন্তু এখন থেকে আর যাওয়া যাবে না, রাক্ষস আছে যে। রাত তখন 2:47। নেটফ্লিক্স দেখতে দেখতে প্রচন্ড খিদা পায় অরিনের। ঘড়িতে তাকিয়ে দেখে গভীর রাত। এত রাতে তো মনিকে ডাকা যাবে না। এমনিতে ও আজকে যে তাড়ানি দিয়েছিল, সামনে পড়লে চেলা কাটার পিঠেই ভাঙবে। চুপচাপ নিচে নেমে কিচেনে চলে যায় অরেন, চিপস, কোক, চকলেট, কুকিজ নিতে। আপাতত এসব দিয়ে তার খিদা মেটাবে। পিৎজা অর্ডার দিলে খিদে বেড়ে দ্বিগুণ। হঠাৎ সাইড ডিশ ঠিক আছে। কিচেনে এসে খাবার খুঁজতে থাকে অরিন। কোথাও না পেয়ে বোঝা যায়নি মনি এবারও সব সেলফে রেখেছে, কারণ রাতে এসব খাওয়ার জন্য তার পেটে প্রচন্ড সমস্যা হয়। সেলফের সামনে দাঁড়িয়ে বেশ অনেকবার নেওয়ার চেষ্টা চালিয়ে যায় অরিন, কিন্তু ফলাফল শূন্য। তার থেকে সেলফ অধিক উপরে হওয়ায় সে বারবার অসফল হয় চিপ চকলেট নিতে। এভাবে কিছুক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়ার পর তার পেছনের হাতে আরেকটি হাতে সে চিপস, চকলেট, কুকিজ নামিয়ে দিতে থাকে। প্রচন্ড খুশি হয়ে যায় অরিন। এত রাতে তার বাইকার ছাড়া আর কে আসবে? চিপস, চকলেট হাতে পেতে খুশিতে আত্মহারা হয়ে পেছন ঘুরতে ভয়ে সবকিছু ফ্লোরে পড়ে যায় তার। কিংসুক অরিনের খুব কাছে দাঁড়িয়ে। সে চাইলেও পালাতে পারবে না। প্রচন্ড ভয় পেয়ে যায় অরিন। কিংসুকও কিছু বলবে অরিনকে, চুপচাপ তার সামনে দাঁড়িয়ে থাকে। অরিনও কিংসুকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এভাবে প্রায় বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়। মেরেছি তোমাকে? হুট করে কিংসুকের মুখে এমন কথা শুনে একটু চমকে ওঠে অরিন। আস্তে আস্তে বলে, না। তাহলে ভয় পাচ্ছ কেন? অরিন নিজের হাত মুচড়ামুচড়ি করে বলতে লাগলো, সকালে আপনাকে চড় মেরেছিলাম তাই। কিংসুক মাথা নিচু করে নিজের মুখ অরিনের মুখ বরাবর নিয়ে যায়। হঠাৎ করে কিংসুক এতটা কাছে আসে বুক কেঁপে ওঠে অরিনের। তুমি চাইলে আমাকে খুন করতে পারো, ডোন্ট মাইন্ড। চোখ বড় বড় করে তাকায় অরিন কিংসুকের দিকে। সে তাকে খুন করলেও কিংসুক কিছু বলবে না? অরিনের গালে টোকা দিয়ে সব চিপস, চকলেট ফ্লোর থেকে তুলে অরিনের হাতে দিয়ে দেয়। তারপর সামনে দিকে যেতে থাকে। হয়তো কিচেনে কিছু একটা নিতে এসেছিল, এখন সেটাই নিবে হয়তো। টিকিট কাটা হয়ে গেছে। অরিন হঠাৎ টিকিট কাটার কথা শুনে পেছন ফিরে তাকায় কিংসুক। কিসের টিকিট? কেন, পাবনার? হোয়াট? আপনার তো পাবনা থাকার কথা। লন্ডনে এতদিন কি করেছিলেন? অরিনের এমন
বোকা বোকা কথা শুনে কিঞ্চিত হাসি ফোটে কিংসুকের মুখে। দুটো টিকিট কাটি। দুটো কেন? আমি একা গিয়ে কি করব? তুমিও সাথে চলো। কোম্পানি দিবে আমাকে। আমি কি পাগল নাকি? আপনি পাগল, আপনি যান। কথাটি বলে অরেন কিচেন ত্যাগ করে। কিংসুক তাকে বলল যে কিংসুকের খুন করলেও সে কিছু বলবে না। এটা তো পাগলের লক্ষণ। অরেন কিংসুকের পাগল বলে হনহনিয়ে নিজের রুমে চলে আসে, কারণ নিচে থাকলেই বিপদ। কিংসুক তখনও কিচেনেই থাকে, এক দৃষ্টিতে অরেনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তোমার উচিত হয়নি আমার, ঝোঁকে পড়া মেয়ে।